অ্যাপেল ফ্যানদের জন্য কিন্তু ২০২৫ সালটা বেশ ইন্টারেস্টিং হতে পারে। ঠিকই। আমরা বিভিন্ন সোর্স থেকে যা শুনছি তাতে মনে হচ্ছে আইফোন 17 সিরিজ নিয়ে আজকে একটু বিস্তারিত কথা বলাই যায়। শুধু স্পেক্স না, অ্যাপেলের স্ট্র্যাটেজিটাও একটু বোঝার চেষ্টা করা যাক। একদম। মানে প্রতি বছর যেমন কিছু আপগ্রেড থাকে, এবারের ব্যাপারটা একটু অন্যরকম মনে হচ্ছে। মডেল লাইন আপে আবার কিছু টেকনোলজিতেও বেশ বড়সড় পরিবর্তন আসতে পারে। একটা নতুন মডেলের কথাও তো খুব শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই নতুন মডেলটাই ভাবছিলাম। মানে আইফোন 17, 17 প্রো, 17 প্রো ম্যাক্স এগুলো তো থাকছেই, কিন্তু শোনা যাচ্ছে প্লাস মডেলটা নাকি বাদ দিয়ে আইফোন 17 এয়ার আসছে। ঠিক ধরেছেন, গুঞ্জনটা বেশ জোরালো। এটার বিশেষত্ব কি হতে পারে? ডিজাইন নাকি দাম? দুটোই হতে পারে। ধারণা করা হচ্ছে এই এয়ার মডেলটা হবে অ্যাপেলের অন্যতম পাতলা আইফোন, মানে খুবই স্লিম। ও আচ্ছা। হ্যাঁ, অ্যালুমিনিয়াম আর গ্লাস ব্যবহার করা হবে, হালকা ওজনের। ক্যামেরার ডিজাইনও হয়তো একটু আলাদা হবে। টার্গেট সম্ভবত তারা যারা স্টাইল বা স্লিম ডিজাইন বেশি পছন্দ করেন, কিন্তু প্রো মডেলের সব ফিচার হয়তো দরকার নেই। ইন্টারেস্টিং। প্লাস মডেলের বড় স্ক্রিনের চাহিদা কি কমে আসছিল? হয়তো কিছুটা। অ্যাপল হয়তো ডেটা দেখেছে যে বড় স্ক্রিনের চেয়ে অনেকে এখন পাতলা হালকা ফোন পছন্দ করছেন, তাই এ নতুন স্ট্র্যাটেজি। বুঝলাম। আচ্ছা, পারফরম্যান্স কেমন হতে পারে? চিপসেট কি সব মডেলে একই থাকবে নাকি আলাদা? না, মনে হচ্ছে আলাদা হবে। স্ট্যান্ডার্ড আইফোন 17-এ সম্ভবত থাকবে A19 চিপ, আর প্রো ম্যাক্স মডেলের জন্য আরও পাওয়ারফুল A19 প্রো চিপ। মানে সেই পুরনো স্ট্র্যাটেজি, প্রো মডেলের জন্য বেস্ট পারফরম্যান্স। হ্যাঁ, অ্যাপল সাধারণত এটাই করে। আর র্যামের ক্ষেত্রেও একটা বড় লাফ দেওয়ার কথা শোনা যাচ্ছে। প্রো মডেলগুলোতে নাকি 12 GB পর্যন্ত র্যাম থাকতে পারে। 12 GB? এটা তো বিশাল, ল্যাপটপের মতো প্রায়। এর সুবিধাটা কি হবে? শুধু অ্যাপস ফাস্ট লোড হওয়া? না না, তার থেকেও বেশি। এই বাড়তি র্যাম মানে স্মুথ মাল্টিটাস্কিং তো দেবেই, হাই রেজলিউশন ভিডিও এডিটিং, আর বিশেষ করে অন ডিভাইস এআই প্রসেসিং, যেটাকে অ্যাপল বলছে অ্যাপল ইন্টেলিজেন্স, এগুলোর জন্য খুব জরুরি। এআই এর জন্য বেশি র্যাম দরকার। একদম। ভবিষ্যতের অ্যাপগুলো আরও জটিল হবে, সেগুলোর জন্য ফোনটা রেডি থাকবে। আর এই হাই পারফরম্যান্সের জন্য তো কুলিংও ভালো দরকার, তাই না? ঠিক। সেই কারণে বিশেষ করে প্রো মডেলগুলোতে ভেপার চেম্বার কুলিং সিস্টেম আসার খুব জোর গুঞ্জন রয়েছে। ভেপার চেম্বার? এটা কি জিনিস? সাধারণ কুলিংয়ের থেকে কি অনেক ভালো? হ্যাঁ, এটা বেশ অ্যাডভান্সড আর এফিশিয়েন্ট। ধরুন একটা পাতলা চেম্বার, ভেতরে অল্প লিকুইড থাকে। যখন চিপ গরম হয় ওই লিকুইডটা বাষ্প হয়ে তাপ শোষে নেয়। আচ্ছা। তারপর সেই বাষ্পটা চেম্বারের ঠান্ডা দিকে গিয়ে আবার তরল হয়ে যায়। এই সাইকেলটা খুব দ্রুত তাপ বের করে দেয়। ফলে ধরুন লম্বা সময় ধরে গেমিং করছেন বা আটকে ভিডিও তুলছেন, অথবা ধরুন এআই প্রসেসিং চলছে, ফোনটা বেশি গরম হবে না, পারফরম্যান্স ড্রপ করবে না। একদম ঠিক শুনেছেন। সব মডেলেই ফ্রন্ট ক্যামেরা নাকি 12 মেগাপিক্সেল থেকে বেড়ে 24 মেগাপিক্সেল হতে পারে। ওহ, ডাবল? হ্যাঁ, মানে আরও ডিটেইলড সেলফি আর লো লাইটেও ভালো পারফর্ম করবে। আর পেছনের ক্যামেরার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মডেলে হয়তো ডুয়েল ক্যামেরা থাকবে, 48 মেগাপিক্সেল ওয়াইড আর 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। আর প্রো মডেলে? প্রো আর প্রো ম্যাক্সের ট্রিপল 48 মেগাপিক্সেল সেটআপ থাকতে পারে। মানে ওয়াইড, আলট্রা ওয়াইড, টেলিফোটো তিনটেই 48 মেগাপিক্সেল। সাথে লিডার সেন্সর তো থাকছেই, আর টেলিফোটো লেন্সটাও আরও উন্নত হতে পারে। 8K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টও প্রো মডেলেই থাকার কথা। আচ্ছা, আর নতুন এয়ার মডেলটায় ক্যামেরা কেমন থাকবে? এয়ার মডেলের সম্ভবত খরচ আর ডিজাইনের কথা ভেবে সিঙ্গল 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকতে পারে। ওহ, একটা ক্যামেরা? হ্যাঁ, তবে 48 মেগাপিক্সেলের আর ক্যামেরা মডিউলের ডিজাইনও একটা পরিবর্তন আসতে পারে। এয়ার আর প্রো মডেলে লম্বালম্বি না রেখে পাশাপাশি বা হরাইজন্টাল বার ডিজাইনের কথা শোনা যাচ্ছে। ফোনটাকে একটা নতুন লুক দেবে হয়তো। ডিসপ্লে কেমন হবে? প্রমোশন টেকনোলজি কি এবার সব মডেলেই থাকবে? এটাই শোনা যাচ্ছে, যেটা বেশ ভালো খবর। মানে সব মডেলেই এলটিপিও ওলেড ডিসপ্লে থাকতে পারে, আর সাথে 120 হার্টজ প্রমোশন। বাহ! এলটিপিও হওয়ার সুবিধা হলো দরকার না হলে রিফ্রেশ রেট একদম 1 হার্টজে নেমে আসবে, ব্যাটারি বাঁচবে। আবার যখন স্ক্রোলিং বা গেমিং করবেন তখন 120 হার্টজের স্মুথনেস পাওয়া যাবে। স্ক্রিন সাইজগুলো একটু এদিক ওদিক হতে পারে। ধরুন 6.3 ইঞ্চি থেকে শুরু করে প্রো ম্যাক্সে 6.9 ইঞ্চি পর্যন্ত। বেশ বড়।
কানেক্টিভিটি নিয়ে কিছু বলুন। USB-C তো থাকছেই, তাই না? অবশ্যই USB-C তো এখন মাস্ট, সাথে ওয়াইফাই 7 সাপোর্ট করতে পারে। Wi-Fi 7? হ্যাঁ, আরও ফাস্ট আর স্টেবল কানেকশন, ব্লুটুথ 5.4, আর একটা বড় সম্ভাবনা হচ্ছে অ্যাপলের নিজস্ব ডিজাইন করা 5G মডেম। ও, নিজেদের মডেম, কোয়ালকমের বদলে। হ্যাঁ, অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করছে অ্যাপল। দেখা যাক, ফাস্ট চার্জিংও 35 ওয়াট পর্যন্ত হতে পারে, আর ম্যাক্সেফ টেকনোলজিও হয়তো আরও উন্নত হবে। সফটওয়্যারের দিকে তো আসছে iOS 26। এর মূল আকর্ষণ কি? অবশ্যই অ্যাপল ইন্টেলিজেন্স। এটা হচ্ছে অ্যাপলের নিজস্ব অন ডিভাইস এআই সিস্টেম। মানে বেশিরভাগ কাজ ফোনেই হবে, ক্লাউডে ডেটা কম যাবে, প্রাইভেসি বাড়বে। কি কি ফিচার থাকতে পারে? ধরুন টেক্সট সামারাইজেশন, স্মার্ট রিপ্লাই, সিরি আরও কনটেক্সট বুঝে উত্তর দেবে, ফটো এডিটিংয়ের কিছু স্মার্ট টুলস, এই রকম আর কি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হতে পারে অ্যাডাপটিভ পাওয়ার মোড। সেটা কি? ফোনটা নাকি আপনার ব্যবহারের প্যাটার্ন শিখবে এবং নিজে থেকেই ব্যাটারি সেভ করার জন্য পাওয়ার সেটিংস অ্যাডজাস্ট করবে। ইন্টারেস্টিং। এত কিছু আপগ্রেডের পর দামের ব্যাপারটা ভাবাচ্ছে, নিশ্চয়ই বাড়বে। দাম তো আপেলই ঠিক করবে, এখনই নিশ্চিত করে বলা মুশকিল, সবই তো জল্পনা। তবে একটা আন্দাজ করা হচ্ছে, স্ট্যান্ডার্ড মডেল হয়তো $799, এয়ার $899, প্রো $1099, আর প্রো ম্যাক্স $1199 বা তার বেশি থেকে শুরু হতে পারে। প্রতিবারের মতোই। হ্যাঁ, আর লঞ্চের টাইমলাইনও একই রকম থাকার কথা। 2025-এর সেপ্টেম্বরে ঘোষণা, তারপর প্রি অর্ডার আর শিপিং। সব মিলিয়ে দেখলে আইফোন 17 সিরিজটা কিন্তু শুধু একটা ছোটখাটো আপগ্রেড হচ্ছে না। অ্যাপেলের জন্য এটা বেশ বড় একটা পদক্ষেপ হতে পারে। নতুন এআর মডেল, এআই এর উপর জোর, ক্যামেরা, পারফরম্যান্স, অনেক কিছুই কিন্তু বেশ আকর্ষণীয়। ঠিক। এখন প্রশ্নটা হলো, এই যে এত পরিবর্তন, এত নতুন ফিচার, এগুলো কি শুধু ব্যবহারকারীদের আরেকটা নতুন ফোন কেনার দিকে ঠেলে দেওয়া, নাকি এর পেছনে মোবাইল কম্পিউটিং বা ব্যবহারকারীর অভিজ্ঞতায় সত্যি কোনো নতুন দিক খোলার চেষ্টা আছে? এই ভাবনাটা কিন্তু থেকেই যায়।